আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। নেই সেই না ফেরার দেশে চলে যাওয়া মানুষদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা অর্পণ করছি, ফুল অর্পণ করছেন সংগঠনের সভাপতি ডক্টর এইচ.এস. পাঠক। তাকে জন্ম এই দইঘাটিতে। স্টার জলসা সুপার সিঙ্গারের দ্বিতীয় রানারা কুমারের প্রথম শিক্ষা শুরু মায়ের কাছে। পরবর্তীতে তবলা ও সঙ্গীত দুটোতেই তালিম নেওয়ার শিক্ষা শুরু। আমি শুধু আজকে মঞ্চে নয়, আমরা যখনই মঞ্চের বাইরে ওনাকে ডাকি, আমাদের ডাকে সাড়া দিয়ে আসে। একটু সময় মানে দুটো কথা বলবোই, যখন এই প্রসঙ্গটা উঠলো, মানে চোখটা সত্যি চিকচিক করেছিল। তার কারণ মানে এই আমাদের অনুষ্ঠানে সবুজ সংকল্প হালি শহরের তরফ থেকে সবুজ সংকল্প, এই যে সংকল্প এককভাবে বয়ে নিয়ে যাচ্ছে, নামটা তোমার বলো? হ্যাঁ, রঞ্জিত দে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নিজে একা গাছ তৈরি করে, নিজে গাছ চাষ করে এবং সেই গাছগুলো তার আন্তরিক এই সবুজ বাঁচাও একটা প্রকল্প, সেই জন্য সবুজ সংকল্প নাম দিয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানও আমাদের প্রতিটি ছাত্রছাত্রীর হাতে এবং প্রতিটি দর্শক শ্রোতাদের হাতে এবং যারা আজকের দিনের আমাদের মুখ্য অতিথি তাদের হাতে গাছ তুলে দেবে। সবুজ সংকল্পকেও ধন্যবাদ। আর আমাদের এই যে আপনারা দেখছেন সুন্দর রুচিশীল সৃজন যে কাজগুলো হয়, সেই তার মধ্যে আমার একদম ভাতৃস্থানীয় গৌতম মুখার্জি এবং আমাদের ক্লাব স্থাপনের শুরু থেকেই যার আন্তরিক নিবেদন আমাদের কাছে ছিল, সেই গৌতম মুখার্জি এই ব্যাপারগুলো দেখেন এবং সুন্দরভাবে আজকে সাজিয়ে তুলেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন। আজকের এই অনুষ্ঠান করবেন কুমার গৌরব চক্রবর্তী এবং থাকবেন বিশিষ্ট শিশু সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের সকলকে স্বাগত। এত জোরে তারাটি ফাটলো, তার ভেতরে যা কিছু সে তৈরি করেছিল ছিটকে দিল মহাকাশে। এইভাবেই মহাকাশে এলিমেন্ট বা মৌলের প্রাচুর্য বেড়েছে। সেই এলিমেন্টটি ছিল আমাদের সোলার নেবুলায়, যার থেকে জন্ম নিয়েছে সূর্য এবং গ্রহরা। তাই সেই এলিমেন্টটি পৃথিবীতে আজকে রয়েছে। মিডা গ্যালাক্সি আমাদেরই মতো অন্য একটি জগৎ, কোটি কোটি তারা, ধূলিকণা, গ্যাস দিয়ে তৈরি। এই তারাদেরও কিন্তু গ্রহ আছে, সবার না থাকলেও অনেকেরই আছে। 1.5 কোটি লাইট ইয়ার দূরে সাদার্ন পিনহুইল গ্যালাক্সি, কেমন কি সুন্দর তার স্পাইরাল আর্মস বা হাতলগুলো বোঝা যাচ্ছে। এই হচ্ছে তার সেন্টার। এইখানে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বসে আছে, তাই এই জায়গাটা এত উজ্জ্বল। এই যে কোটি কোটি তারা, এদের যে কোটি কোটি গ্রহ আমরা জানি না, কিন্তু বিজ্ঞানীদের বিশ্বাস এতগুলো গ্রহ প্রাণহীন নাও হতে পারে। টেলিস্কোপে আমরা যত দূরের দিকে তাকাচ্ছি, আসলে কিন্তু আমরা সময় তত পিছিয়ে যাচ্ছি। হুইরলপুল গ্যালাক্সি, এইটা পৃথিবীর থেকে তোলা এক ফটোগ্রাফারের, এইটা হাবল স্পেস টেলিস্কোপের। 2 কোটি লাইট ইয়ার দূরে। এর মানে কি? মানে এই যে আলোটা বেরিয়েছে, এটা 2 কোটি বছর সময় লেগেছে মহাশূন্য পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে। আমার চোখে এসে পড়বে, তবেই তো আমি তাকে দেখতে পাবো। আমার ক্যামেরার ওপর পড়বে, আমার টেলিস্কোপের ওপর পড়বে, তবেই আমি তাকে দেখতে পাবো। মালঞ্চ ঘোষ এবং অদ্রিজা পাল সহায়তা করছেন। ছায়া প্রকাশনী অভয়চরণ মেরিটাল এক্সামিনেশনের একটি বই তার হাতে আমরা অর্পণ করলাম। অনুষ্ঠান সম্বন্ধে বলতে গেলে এটা একটা ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস এবং বর্তমানকে ধরবার একটা প্রচেষ্টা। সদ্য সকলের সর্বজনপ্রিয়
মাস্টারমশাই, নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক অভয়চরণ দের স্মৃতির উদ্দেশ্যে এই আজকের এই শুভ অনুষ্ঠান। ওনারা এটা আমাদের পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে দ্বিতীয়বারের জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা নানান ব্যক্তিকে সমন্বয় করতে পেরেছি, যারা নৈহাটির একসময় বিশিষ্ট ব্যক্তি ছিলেন বা নৈহাটির আশেপাশের অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এর মধ্যে যেমন অভয়বাবুর খুব কাছের লোক এবং সহকারী বন্ধু শিক্ষক নলিনী রঞ্জন বিশ্বাস যেমন আছেন, তেমনি আছেন রেবতী রমন আচার্য, নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার স্টলওয়ার্ড যাকে বলা যায়। তেমনি আমাদের মধ্যে আছেন বিজয় কুমার ভট্টাচার্য, আছেন সবে সদ্য প্রয়াতা মঞ্জু মোদক, আছে কৌশিক ভট্টাচার্যের মতো গুণীজন এবং আরও এই রকম নানান ব্যক্তিবর্গ আছে। দীপক কুমার সেন, যিনি অভয়বাবুর এক প্রিয় পাত্র ছিলেন। এইভাবেই অভয়বাবুকে আশ্রয় করে বা অভয়বাবুকে একটি ছাতা হিসাবে ব্যবহার করে নানানভাবে আমরা আরও নৈহাটির পরম্পরা এবং ঐতিহ্যকে ধারাবাহিকভাবে বয়ে নিয়ে চলার আর কি নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের একটি আন্তরিক প্রয়াস, যে প্রয়াসে আমরা শুধুমাত্র এই সাহিত্য বা এই কর্মগুলোই করি না, এর সঙ্গে নানান সমাজকর্ম এবং খেলাধুলোতেও পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব সহযোগিতা করে থাকে। আমাদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়েছে ছায়া প্রকাশনী, সহযোগিতায় হাত বাড়িয়েছে সুরেশচন্দ্র চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশন, তাদেরও ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে হাত বাড়িয়েছে নেত্রালোক আই ফাউন্ডেশন। নেত্রালোক আই ফাউন্ডেশনেরও যে আজকে কর্ণধার, সেও একসময় এই অভয়বাবুরই ছাত্র ছিলেন। আমরা অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আমি এই জেলা সংবাদ টিভিকে এই অনুষ্ঠান কভার করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সংগঠন এবং অভয়চরণ দে যে মেরিট হান্ট এক্সামিনেশন, এই এক্সামিনেশনের সমগ্র কমিটির এবং অ্যাডভাইসারি কমিটির পক্ষ থেকে। এবং আরও আপনাদের জানিয়ে রাখি, এবারে আমাদের এই অভয়চরণ দে মেরিট হান্ট এক্সামিনেশন এটি সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী গত বছরেও ছিল, কিন্তু এবারে আমরা পশ্চিমবঙ্গের 18টি জেলায় এবং সম্ভবত 21টি কেন্দ্রে, সম্ভবত না 21টি কি 22টি কেন্দ্রে, এই মুহূর্তে আমি অনুষ্ঠানে আছি বলে আমার সম্পূর্ণ স্মরণে নেই, 22টি কেন্দ্রে এই অনুষ্ঠান, এই পরীক্ষা একই সঙ্গে সাইমেন্টেনিয়াসলি চলেছিল এবং তাতে আমরা 25শে ডিসেম্বর ফল ঘোষণা করি। এবং এবার ফলে দেখা যায় যে নানান অঞ্চলের, পশ্চিমবঙ্গের নানান অঞ্চলের, বিশেষত আল আমিন মিশন বা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহরা রামকৃষ্ণ মিশন এবং স্পিন্ডেল হাই স্কুল, এদের ছাত্ররা সাফল্য লাভ করে। আমরা অন্য কাউকেই এটা প্রতিযোগিতা, সেই অর্থে প্রতিযোগিতা বলতে চাইছি না। এখানে আমরা যে শুধু মেধাভিত্তিক পুরস্কার দিই তা নয়, আমাদের দুরকমভাবে পুরস্কার দেওয়া থাকে। কিছু থাকে মেধাভিত্তিক, প্রথম 1, 2, 3, 4 ভাবে এইভাবে আমরা 10-এরও অধিক মেধাভিত্তিক দিই। আর অন্যটা আমরা দিই যে মেধা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনবার জন্য। সেই সব দিক দিয়েও দেখতে গেলে আমরা সেখানেও প্রায় 10টার অধিক পুরস্কার দিই এবং এই পুরস্কারের সর্বাধিক মূল্য হচ্ছে প্রতি মাসে 1000 টাকা করে মাসিক বৃত্তি এবং সেটি নানানভাবে ভাগ হতে পারে। যেমন যিনি মেধার ভিত্তিতে পেয়েছেন তিনি হয়তো একবারেও টাকাটা নিয়ে নিতে পারেন, আবার যদি কেউ মনে করেন যে না আমি প্রতি মাসে কিছু কিছু করে নেব, সেভাবেও আমরা দিই। এইভাবেই আমরা চলে এবং আমাদের অনুষ্ঠানটি সারা বছর ধরেই আমাদের এই একটি সংগ্রাম চলে, দীর্ঘ সংগ্রাম। সেই সংগ্রামে আপনারাও সাথী হবেন এবং নৈহাটির সমগ্র জনসাধারণ আমাদের সঙ্গে সহযোগিতা করেন। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চেষ্টা করব আগামী দিনেও এইভাবে আরও এগিয়ে যাওয়া যায়, যাতে সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব এবং অভয়বাবুর স্মৃতি এবং তার সঙ্গে যারা আছেন তারা সকলেই কৃতী, কিছু না কিছু সমাজের কোনো না কোনো দাগ তারা রেখে গেছেন। সেই দাগগুলো যাতে এখনও থেকে যায়, সে দাগ যেন ক্ষত না হয়, সে দাগ আমরা স্পর্শ হিসাবে এবং সেটা শুভ স্পর্শ হিসাবে আমরা দেখতে চাই। এই হিসাবেই আমাদের এই আজকের এই যে অনুষ্ঠান, এই পরম্পরাকে বজায় রাখার একটি আন্তরিক প্রচেষ্টা। ধন্যবাদ। নেওয়া হবে, ডেকে নিচ্ছি, সফলতার সঙ্গে সম্পন্ন করতে পারবো। আমাদের পক্ষ থেকে নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সঙ্গে
একই রকম ঝুড়িতে আমাদের ক্লাবের পক্ষ থেকে ডক্টর পার্থজি গঙ্গোপাধ্যায়কে একটি ডোকরা উপহার তুলে দিচ্ছেন। আনন্দ ঘোষ এবং কুসুমিতা সেনকে অনুরোধ করব সঙ্গে শুধু অভয়চরণ স্যার নয়, তার সাথে আরো অনেকেই এখানে উপস্থিত আছেন পরিবারের লোকজন। আমি সবাইকে প্রণাম জানিয়ে আমার করজোড়ে এত সুন্দর আমরা একটা উপস্থাপনা দেখলাম মহাকাশের ওপর। আমি মোটেই তত ভালো বক্তা নই, কিন্তু এখানে যে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন, আমি ভাবলাম আমি যদি নিজের ক্লাস 9-এর ভার্সনকে ফিরে গিয়ে কিছু কথা বলতে পারতাম। প্রথম হচ্ছে রাম ধরো তোমাদেরই মতন একজন ছাত্র ক্লাস 9-এ পড়ছে। সে মোবাইলে অনেক কিছু শিখতে আগ্রহী। সে মোবাইলে বিভিন্ন ইউটিউবে লেকচার দেখে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রফেসরদের কাছ থেকে শেখার চেষ্টা করে। সে অনলাইন কিছু কোর্স নিয়েছে, সেগুলোর জন্য তাকে মোবাইলে বসতে হয়। এবার মোবাইলে সে বসেছে একদিন, 8 ঘন্টা মতন তার খুব ভালো পড়াশোনা হয়েছে। 8 ঘন্টা পরে হঠাৎ করে ওপর থেকে একটা নোটিফিকেশন নেমে এসছে। রামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই ইনস্টাগ্রামের একটা নোটিফিকেশন এসছে। তার মনে হয়েছে আমি তো 8 ঘন্টা খুব ভালো পড়াশোনা করেছি, এই নোটিফিকেশনটা আমি একটুখানি দেখে নিই, শুধুমাত্র আমার 2 মিনিট সময় লাগবে, তারপরে আমি আবার পড়াশোনায় ফিরতে পারবো। সে নোটিফিকেশনটা খুলেছে, নোটিফিকেশনের ভেতরে ঢেকে সত্যি সত্যি 2 মিনিট তার লেগেছে। সেই 2 মিনিটের পরে আরো অনেক কিছু তার সামনে ইনস্টাগ্রাম তুলে ধরেছে। সে ভেবেছে ঠিক আছে, আমি না হয় আরেকটু 5 মিনিট এটাতে সময় দিই। সেই 5 মিনিটটা আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে 25 মিনিটে। তারপরে তার হঠাৎ করে খেয়াল হয়েছে আমার কথা ছিল 2 মিনিট আমি এই অ্যাপটাকে দেব, কিন্তু আমার জীবনের 25 মিনিট আমি দিয়ে ফেলেছি। এবার আমি আগামীকালকের জন্য যা পড়াশোনা আমার তৈরি করার কথা ছিল, সেইখানে আমি অনেকটা পিছিয়ে পড়লাম। ঠিক আছে, 25 মিনিট দিয়েছি, আমি হয়তো আরো 25 মিনিট বেশি পড়াশোনাকে দেবো, আজকে রাতে ঘুমানোর একটু দেরি করব, কিন্তু আমি পড়াশোনাটা শেষ করে ঘুমাবো। অসুবিধে হচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই আজকাল ফেস করে থাকি। যেহেতু আমাদের মোবাইল ব্যবহার করতেই হয় বা ল্যাপটপ ব্যবহার করতেই হয়, সেখানে এত কিছু একসাথে তুলে ধরা হয়েছে টেকনোলজির মাধ্যমে। আমরা যদিও চাই যে শুরু পড়াশোনার জন্য আমরা বসছি, কিন্তু সেই বিভিন্ন নোটিফিকেশন আমাদের সামনে উঠে এসে সারাক্ষণ আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাব করার চেষ্টা করছে। স্কিম নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তার লেখালেখি, তার গবেষণা সংবাদ আমার জানা ছিল। তার সুযোগ্য পুত্র এবং নৈহাটিবাসী, এখানকার সংগঠন সব মিলিয়ে এই আয়োজন শুধুই জন্মদিন উদযাপন নয়, মাস্টারমশাই ছাত্র তৈরি করে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মধ্য দিয়ে। এখনো সেই সব মাস্টারমশাইরা আছেন, সবটা অন্ধকার নয়। তাই অভয়চরণ দের জন্মদিনে প্রকৃত মেধা অন্বেষণ এবং সেই মেধাকে স্বীকৃতি। ছোটদের মধ্যে তো বড় লুকিয়ে রয়েছে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। অভয়বাবুর মৃত্যুর কয়েকদিন পূর্ব পর্যন্ত, বোধহয় দিন 7 আগেও গিয়ে আমরা তার সাক্ষাৎকার নিয়েছিলাম, যেটা আমাদের পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের ভিডিওতে এখনও আছে। ফলে এই নামটি আমার কাছে আমার পিতৃতুল্য বলবো না, আমার শিক্ষা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার মানুষ। প্রায় 65 বছর একটি মানুষের সান্নিধ্যে থেকে লেখাপড়া করা, প্রবন্ধ লেখা ইত্যাদি, তাই তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্যেই আমার এখানে আসা। আমি ঋতুমন্না ম্যাডামকে অনুরোধ করব অরূপ কুমার মিত্র করতে। দীপক কুমার মেমোরিয়াল অমলেন্দু চক্রবর্তী, আমাদের শিক্ষক শ্রীমতী প্রণতি চক্রবর্তী, আসন গ্রহণ করতে। বীরেন্দ্রনাথ মিশ্র, আমি ইতিমধ্যে দূরেই থাকি, কেই বা আর শোনে। অপর চ্যাটার্জি মেমোরিয়াল স্কলারশিপ, এটি 500। আমরা স্কলারশিপ মূল্য
করছি, কিছু সাহস দিও। লাভ ক্ষতির সমাজে সুদ কাটে বিন্দু বৃত্তের, তুমি এসে কাজটি নিয়ে যাও। জীবন হোমিও ওষুধ আনতে স্বপ্ন দেখে। নমস্কার, আমি আন্তরিক গিরি। আমি পূর্ব মেদিনীপুরের কাঁথি হাই স্কুলের ছাত্র। আমি অভয়চরণ মেরিট হান্ট স্কলারশিপে প্রথম হয়েছি। এইরূপ সুন্দর পরীক্ষা আয়োজন করার জন্য এবং তার এত সুন্দরভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক মনোজ্ঞ আয়োজনের জন্য আমি সমগ্র কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন আলো হারাই একলা হয় বাতি, তবু তিনি দাঁড়িয়েছিলেন মতিরূপের মতো। আজকে তাই ভোরের আলোয় বিদায় বেলার ক্ষত, চরণের শপথ নিয়ে বাড়িয়ে দিলাম পা। যেই দিক তোমার চলা সেই দিকেতে গঙ্গা, এমন পরশ মানুষ বাঁধে হৃদয় কাছাকাছি। মেধার খোঁজে আগুন আছে, অভয় নিয়ে বাঁচি। অভয় থাকলে সব ভয় দূর হয়। সেজন্যে একটি মেয়ে রাতের বেলায় অভয় নামটি দেখে নির্দ্বিধায় একটা অচেনা গৃহে। আমাদের ক্লাবের একজন সদস্য, অন্যতম সদস্য সৌম্যনাথ মোদককে অনুরোধ করবো সমস্ত পুরস্কার ঝড়ে ঝুলন সাজায় বেগনা নাম বা কোনো রকম কিছু আমরা রসের ধারায় ডুবিয়ে মন, মিলছে অনু পরস্পরে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মতো দুঃখ যাপন খুব সহজে যায় না বোঝা। হাতের পাতার সাত সকালে অরুণ জলে আগুন আছে হাতটা, চালের জন্য তোমার চোখের দৃষ্টি আলোয় সৃষ্টি থেকে মানুষ ধরো প্রলয় নিঃশ্বাস রুধিল তব জীবন শ্বাস। বিনা মেঘে বজ্র সম বাজিল তা গভীরতম মৃত্যুর প্রলয় নিঃশ্বাস রুধিল তব জীবন শ্বাস। বিনা মেঘে বজ্র সম বাজিল তা গভীরতম। আছে তবু সুমহান কীর্তি, জাগাবেনি তো তারো স্মৃতি। আছে তবু সুমহান কীর্তি, জাগাবেনি তো তারো স্মৃতি। সেথা তুমি আমার হয়ে, সেথা তুমি আমার হয়ে, হয়ে রবে তুমি মৃত্যুঞ্জয়। মৃত্যুর প্রলয় নিঃশ্বাস রুধিল তব জীবন শ্বাস। বিনা মেঘে বজ্র সম বাজিল তার গভীরতম, বাজিল তার গভীরতম, বাজিল তার গভীরতম।